প্রশ্ন করলে আমি বলে গিয়েছিলাম আমার আল্লাহ ইশারা ব্যতীত এই গাছের একটা পাতাও নড়ে না। তার বুদ্ধিটা কেমন দেখে, তার বুদ্ধিটা কেমন? তার বুদ্ধি হইতেছে কেউ চুরি করে, বাটপারি করে, কেউ পকেট মারে, তাহলে এটা কি আল্লাহর হুকুমে হয় কিনা? আপনি প্রথমে চুরি ডাকাতির মধ্যে ঢুকে গেলেন, আমি এই জিনিসটা বুঝলাম। তবে ভালো কিছু জিজ্ঞাইছেন। আরেকটা কথা আমি বলছিলাম, আমার ভাই সাদ্দাম ভাই আমাকে প্রায় 9 মাস আগে বলছে। এখন উনি আমারে কয় দাঁড়ায়, আমারে কয় না, উনি বলতেছে যে আমারে গত রমজানে কইছে আমি এই রমজানের পরে আইছি বলছে। কইব না বয়াতি ভালো তো, একের বয়াতি তাই না? অবশ্যই। আর দেখতে গো না ভাই ডাকার 7 বছর গেলে এখন আসেন সুরবাত পার, এটা যে হয় এটা কি আল্লাহর ইশারায় হয় কিনা? হ্যাঁ, আল্লাহর ইশারায় হয়। আপনারা কমিটি দেখেন, এই যে নয়ন আর বাতেনের কমিটি আছে, দেখবেন নয়নে বাতেনদের জিজ্ঞাসা করে, এই বাতেন তুই সারাদিনের মধ্যে কত টাকা ইনকাম করো? বাতেনে কই কে আমি প্রতিদিন 5,000 টাকা করে কামাই। কি 5,000 টাকা করে তুই কামাস? কই হ। আচ্ছা ভাই কি করস কি? কই কে মিছা কথা? 5,000 টাকা কামাই, এটাও মিছা কথা। তাহলে যে যেমন তার আল্লাহ তেমন, এটা বুঝতে হবে। তা আপনার কথা মীমাংসা আরো আছে, আমি চেষ্টা করব, তবে ছোট্ট করে। আমাকে বলছেন মঞ্চ থেকে পালা দেওয়া হয়েছে এলমে নবুয়ত এবং এলমে বেলায়েত। আমার নবী নবুয়ত বেলায়েত, আমাকে দিলেন বেলায়েতের ভূমিকায়, আমার ভাইকে দিলেন নবুয়তের ভূমিকায় গাওয়ার জন্য। তা আমি বেশি কথা বলবো না, আমি আমার জায়গা থেকে সর্বপ্রথম বেলায়েত সম্পর্কে একটি গান করব, তারপরে কিছু
প্রশ্নটা যে জায়গায় করেছে পালাটা আমার ওই জায়গায় এসে উপস্থিত হয়েছে। ভাই আমি যদি চুরি করে আমার আল্লাহ আমি ডাকাতি করে আমার আল্লাহ টাকা অবশ্যই। আর যে পীরের মধ্যে যে পীরের পায়রাবি করে যে একজন আল্লাহ ওলি আল্লাহ বলা হয়ে গেছে, সেই দৃষ্টিকোণ থেকে আমার নবীজি এই পৃথিবীর বুকে আগমন করার আগে একজন দার্শনিক বলে গিয়েছিলেন যে আত্মনং বৃদ্ধি, তুমি তোমার আত্মাকে চিনো। আমার নবীজি তিনি এসে বললেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে চিনেছে সে তো রবকে চিনেছে। হিন্দু মতে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলে গেলেন আত্মনং বৃদ্ধি, তুমি তোমার আত্মাকে চিনো। লালন সাইকি বললেন একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা, ও যার আপন খবর আপনা। আমাদের সাধু পাগল তারা সাহেব বললেন তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা সহ্য নয়, সে আবার কেমন মানুষ যার জন্য ঘুরে বেড়ায়। আল্লাহ পবিত্র কোরআনের সূরা মাইদার 35 নম্বর আয়াতে বললেন হে মুমিনগণ তোমরা আল্লাহর নৈকট্য অন্বেষণ করো, আল্লাহর পথে জিহাদ করো যাতে তোমরা সফলকামী হইতে পারো। নৈকট্য বলতে কি বোঝায়? যাদের কামেল মুর্শিদের কাছে কথাটা ওইখানেই ছিল। যারা আল্লাহ আল্লাহর পথে নিজেকে কুরবানি করে দিয়েছে, যারা মুর্শিদ প্রেমে আশেক হয়ে গেছে, তারা মাশেকের সাথে বিলীন হইয়া খুদার সাথে লয়প্রাপ্ত হয়ে গেছে, তারাও আল্লাহ আল্লাহ, তারাই খুদা প্রাপ্ত হয়ে গেছে। তাদের মন চুরি হয়ে গেছে। ওই ব্যক্তি চুরি করে, কি চুরি করে জানেন? কিভাবে আল্লাহ পাওয়া যায় ওই ধন চুরি করে। ওই ব্যক্তি ডাকাতি করে, কি ডাকাতি করে? মুর্শিদের পায়রাবি করে। দয়াল তারে কি দিবে, কখন দিবে, দয়ালের চোখের দিক চাইয়া বন্ধ যেন একটু দয়াল দৃষ্টি তার প্রতি পরে ওই বস্তুটা তিনি ডাকাতি করে নিজের মধ্যে আত্মশুদ্ধি করে একজন গুরুর সাথে লয়প্রাপ্ত হওয়া। আর বাপ্পার পকেট মার, কি পকেট মার করে, কি টাকা চুরি করে, ধন সম্পদ চুরি করে। কি ধন সম্পদ? সেটা হচ্ছে সাধক বললেন, আলী কয়েদি সাহেব বললেন অমূল্য ধন বিক্রি করে সাধন যেত দাবি, নারী ভোটের দেশে দাবি। কবি জালালউদ্দিন সাহেব বললেন পীড়িতেই হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটাই করে গাছতলাতে বসিয়া, পাইল কি ধন কইও না রে, তাই কান্দে জালালে। কবি জালালউদ্দিন সাহেব এই কথাটা শুনে একজন ব্যক্তি পাগল হইয়া জঙ্গলবাসী হয়ে 12 বছর পর আইছে। আইসা জিজ্ঞাসা করে, আইসা থেকে কবি জালালউদ্দিন সাহেব গানই গায়। কতরে এক কথা হইল আমি জঙ্গলবাসী 12 বছর পর আইছি, তুই হলো গানই গাস। তাহলে যারা পীড়িতের সাথে প্রেমিকের সাথে পীড়িত করে লয়প্রাপ্ত হয়ে গেছে, ওই ব্যক্তি চুরি ডাকাতি করে, সেটা গুরু যাহা দেয় ওইটাই তিনি চুরি করার চেষ্টা করেন, গুরুর সাথে বিলীন হয়ে যাইতে পারে। আপনার কথা চোখটা এই জায়গাটা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, এই জায়গাটা ভাবের একটা জায়গা, ভাবের একটা জায়গা। আরে যত এখানে যত গান হয়েছে ভাবুক ভাবুক শিল্পী দিয়ে গান করা হয়েছে এখানে এই মঞ্চে। তাহলে আপনারা গুণী মানুষ, আপনাদেরকে আমি কিছু দিব এরকম ক্ষমতা আমার নাই। আমি যতটুকু সম্ভব ছোট্ট করে আমি ইশারা দিচ্ছি, আপনারা যার যার গুরুর কাছে গিয়ে আপনি এইগুলো বিষয়গুলো জানবেন। কারণ কথা বলার সিস্টেম এখানে নাই, একটুতেই অনেক কিছু বুঝে নেবেন আপনারা। বেলায়েতের মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদ কেন পাইলে কি আর রাসূল পাবি। বেলায়েত কি?
নবুয়ত কি? বেলায়েত হচ্ছে একটা পাওয়ার, একটা শক্তি। কি শক্তি? বেলায়েত হয় খুদাই শক্তি। সিনার এলেম বলো যারে, মুর্শিদের দরবারে চলো, দয়ালে দরবারে। বেলায়েত হয় খুদাই শক্তি। আমি ছোট্ট করে চেষ্টা করলাম, আপনার কাছে আমার একটু জানবার দরকার। আপনি বলবেন, আপনি যে নবুয়ত গাইবেন, সৃষ্টিরও আগে এই নবুয়ত কার কাছে কিভাবে কোন অবস্থায় সৃষ্টি হইল, সৃষ্টি কইরা মালিক কোথায় রাখলো, আর এই নবুয়তের প্রকাশ কিভাবে হয়ে গেল, নবুয়তের অবস্থানটা আপনি বলবেন। আরেকটা বিষয়, আমরা যারা মুসলমান আছি প্রত্যেকজন, আমরা আমাদের প্রথম গুলি হচ্ছে ইসলামের পঞ্চবেনা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমাটা কি? কালেমা তয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলবেন এই কালেমার মধ্যে রাসূল আছে কিন্তু নবী নাই কেন? কঠিন ব্যাপার। এই কালেমাটা রয়েছে, কালেমাটার ফরজ কোনটুকু, সুন্নত কোনটুকু? আপনারা বুঝতে পেরেছেন? এই যে কালেমাটা দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহু, তারপরে সাবজেক্ট কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুইটা সাবজেক্ট। আপনি একটু বলবেন এই কালেমার দুইটা ভাগ হইল, দুইটার মধ্যে ফরজ কোনটুকু, সুন্নত কোনটুকু, আর এটার মধ্যে রাসূল আসলো, নবী আইলো না কারণ কি? নবী নাম করলো না কারণ কি? এই দুইটা বিষয় আপনি সুন্দর করে উপস্থাপন করবেন আজকে। ওই যে আমি যদি বাড়িতে কখনো অনুষ্ঠান করি, আপনার আজকে দাওয়াত দিলাম, যদি 11 বছর পরে করি, 11 বছর পরে দাওয়াত। বয়াতি বাবা, হরিণের দুগ্ধ যদি আপনি মাটির পাতিলে রাখেন, মাটির পাতিলটা খাইতে যাবো। হরিণের দুগ্ধ রাখতে হয় পিতলের পাতিলে, যাতে পাতিল না ফেটে যায়। প্রশ্নের সিস্টেমটা যদি এরকম না হয় তাহলে তো হয় না। তাইলে মানুষে কইব শাপলা সরকারের ভাই। ইনশাল্লাহ আমরা তার সাথে আছি, সব